অতিরিক্ত গরম পড়ছে। এই 3টা রোজা, লাস্ট এই 3টা রোজা এখন যে আকারে গরম পড়ছে যা বলা মতন না। একদিন তো ধরো আমি কোটচাঁদপুর যেয়ে মনে করো সকালের দিকে, শুক্রবারে ওই দিন ছিল আই থিঙ্ক, হ্যাঁ শুক্রবার ছিল। তা কোটচাঁদপুর যেয়ে আমি মনে করো সে এসে গোসল টোসল করে ঘুমায় আমার অবস্থা প্রচুর খারাপ, ইফতারির আগ দিয়ে উঠছিলাম। এই যে অলরেডি ঈদগাহ সাজানো শুরু হয়ে গেছে। এটা হচ্ছে ঝিনাইদহ নিউ একাডেমি ঈদগাহ ময়দান। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ কি গাইজ সবাই ভালো আছেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, সবাইকে ঈদ মুবারক। যেহেতু এটা ঈদের দিন আপলোড হবে ভিডিওটা, তো যাই হোক আজকে হচ্ছে ঈদের আগের দিন, যেহেতু আজকে হচ্ছে ঈদের আগের দিন ভাবলাম একটা ভিডিও বানানো যাক। আর কিছু কেনাকাটাও আমার বাকি, কিছু বলতে ছোট একটা জিনিস, একটা পায়জামা কিনবো জাস্ট নামাজের জন্য, আর বাদ বাকি সব কিনা হয়ে গেছে। তো যাব হচ্ছে এখন জিহাদের কাছে, শেখ সাদির একটা পায়জামা নিব, ন্যারো ফিটিং সম্ভবত নিব। লুজ ফিটিং নিতে চাইছিলাম, বাট লুজ ফিটিং মনে হচ্ছে না যে নিই। যাই যে দেখি চয়েসের উপর একটু দেখবো। আর তার আগেও হচ্ছে পার্ক পাড়াই হচ্ছে আমার বন্ধুরাই আয়োজন করছে ছোট হচ্ছে নাইট লিগ। তো দোকান থেকে যাব, দোকান থেকে তার নিয়ে তার দিতে হবে, স্বামীর দোকানে হালকা তার আছে। এখন যাই দেখি তারটা দিয়ে আসি, বেশি নাই বাট হালকা আছে, সেটুক তার দিব। আর আজকে তো যেহেতু ইফতারির লাস্ট, সেক্ষেত্রে আজকে বাইরে কোনো ইফতারি করব না। কালকে বাইরে করছিলাম, ভাবলাম ব্লগিং করতে করতে যাই, বাট করা হয় নাই। আজকে লাস্ট ইফতারি, মানে 29টা রোজা কমপ্লিট হয়ে যাবে। তো যাব হচ্ছে মানে বাসায় ইফতারি করব, যাব তো শহরের ভিতরে লাস্ট ইফতারি, যেহেতু বাসায় ইফতারি করব। ফার্স্ট আর লাস্ট ইফতারি বিশেষ করে বাসায় করা হয়, ভালো হোক মন্দ হোক বাসায়। আর যাওয়ার সময় কিছু কেনাকাটা ইফতারির জন্য কিছু নিয়ে যাইতে হবে না, একেবারেও না নিলেও নাই, নিতে হবে না। আর জিয়াদ ভাই একটা কাজ দিয়েছিল, সেটা করতে হবে। আমি একটা ফেসবুকে পোস্ট দিছিলাম, হয়তো বা অনেকেই দেখছো। কথাটা তেতো হলেও সত্যি, মেয়েদের হয়তো বা যে একটু তেতো লাগতে পারে, একটু মানে অনেকই তেতো লাগতে পারে, অনেক বেশি। তো দাঁড়াও, কথাটা স্টার্ট হয়েছে। একটা কল আসছিল, কলটা অ্যাটেন্ড করলাম, একটা কথা বললাম। তো যেটা বলছিলাম আর কি, যে একটা কথা, যে মেয়েদের তিতে লাগবে, মানে আমি পোস্ট করছিলাম যে মেয়েরা গরিব বাবা সহ্য করতে পারে, কিন্তু গরিব স্বামী না। কারণ স্বামী বাছাই করা যায় ও পরিবর্তনও করা যায়, কিন্তু বাবা না। তো হিসেবটা হচ্ছে এরকম, মেয়েদের আসলে এই রোগটা ইদানিং খুব হয়েছে। আর আমিও টুকটাক দেখছি সারাসারির বিষয়গুলো, বিশেষ করে আমাদের কিছু আত্মীয় স্বজনের ভিতরেও দেখছি, আবার এলাকায়ও মানে অন্যরকমই একটু মেয়েদের নিয়ে কথা বললে সে কিছু ভিউয়ার্স মেয়েরা, ভাই সবাই না, বাট এটাও আমি বলছি যে সবাই না, বাট বেশিরভাগ ক্ষেত্রেই এখন এই কাজটা হচ্ছে। মনে করো 85%, মানে 15% ভালো আছে। তো যাই হোক, চলো চলে আসছি মসজিদ মার্কেটের দিকে। মসজিদ মার্কেট বলতে এই যে বঙ্গবাজারে। তো গাড়িটা ওই সাইডে থবো, কারণ ওই দিক ভিড় কম হবে। যাবো পায়জামাটা নিব, নিয়ে চলে আসবো, কারণ এখন এই পায়জামা নিতে যে ভিড় ভাট্টা বাঁধাইলে সমস্যা।
আসিলাম সেদিন এসে রাত হয়ে গেছিল, আর তোমার ভাই তো সে ছাড়ে না আমার, সকাল সকাল কয় খাইয়ে যাও, আরে আমি খাতি বসে দুইজন দেখছে টাকায়, একজন বসলো না, খাওয়া যায় এরকম। হ্যাঁ আমি কি ওইরকম, আমরা খাই ঠিক আছে, বাট বোঝো না একা যাই। মাছ রান দিল আর গরুর গোশ। গরু আমি করছি বেতন কত পান, তা করছে যে বাইরের দেশে তো 3-4 লাখ টাকার উপরে বেতন পাই, 4 লাখ টাকা, আর এদিকে এসে 2 লাখ হয় মনে হয়। ওই দিকটা ওই টাকার মান কম তো, সাউথ কোরিয়া থাকে, টাকার মান কম, মানে ওই দেশের 4 লাখ আর আমাদের দেশের 2। আমার কইলো যে ওই দেশের টাকা এ সাইজ কত দিলে এটা? দাও ভাঁজ করে ব্যাগে দিয়ে দাও। হ্যাঁ ভিডিও চলছে তো, এ ফোন দিয়েই যাচ্ছে। হ্যাঁ রানা ভাই, আমি এই যে মসজিদ মার্কেটে। হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে আসছি, আমি আসছি, আমি এই যে এখান থেকে একটা জিনিস নিয়েই আসছি। হ্যাঁ তার নিয়ে আসছি। শেখ সাদির ওই 400-350, এখন একটু কেনা বেশি পড়ছে আই থিঙ্ক, এই জন্য 400 টাকা নিছে। আর পায়জামা তুমি যেখান থেকে কেন, যদি 700-800 টাকা নেই কেউ, ভাই ভালো পাঞ্জাবি সব শেখ সাদি বেশি নাই। আমি যাবো হচ্ছে দোকানে যে রানা ভাই অলরেডি ফোন দিচ্ছে, যাবো দেখবে কম্পিউটার থেকে তার নিব, হালকা ইয়ে করা আছে তো, ওটা নিয়ে দিয়ে আসবো। কম্পিউটার দোকান খোলা থাকলে হয়, সন্ধ্যা পর্যন্ত তো খোলা থাকার কথা, বাট কি জানি থাকবে কি থাকবে না, মনে হয় না দোকান খোলা থাকবে। তারপরে যে দেখি দাঁড়া থাকলে তো বাস। অতিরিক্ত গরম পড়ছে, এই 3টা রোজা, লাস্ট এই 3টা রোজা, এখন যে আকারে গরম পড়ছে যা বলা মতন না। একদিন তো ধরো আমি কোটচাঁদপুর যেয়ে মনে করো সকালের দিকে, শুক্রবারে ওই দিন ছিল আই থিঙ্ক, হ্যাঁ শুক্রবার ছিল, তা কোটচাঁদপুর যেয়ে আমি মনে করো সে এসে গোসল টোসল করে ঘুমায়, আমার অবস্থা প্রচুর খারাপ, ইফতারির আগ দিয়ে উঠছিলাম। আর আজকে এইটুক বেরিয়ে মনে করো ভিতরে ঘেমে শেষ। পায়জামাটা নিলাম, পায়জামাটা আই থিঙ্ক ইস্ত্রি যাই যে দেখি সন্ধ্যার পরে যেহেতু নিয়ে আসতে বলছে, আই থিঙ্ক ইস্ত্রি করে দিই, কি করবেন। হ্যাঁ খুলবানে, তোমার আমার জন্য কষ্ট করা লাগছে না। গ্লাভসটাও অতিরিক্ত টাইট হয়ে যাচ্ছে মনে হচ্ছে। নাইট ক্রিকেট খেলবে, মাঠের পর্যবেক্ষণের কাজ চলছে, আর আমি বসে বসে দেখছি, আর আমার বা চোখ দিয়ে কেমন জানি আজকে পানি বেরোচ্ছে অটোমেটিক ঘুমাতে উঠে। বাতাস লাগলে তো কালকে রাত্রে লাগবে, অথবা কোনো কিছু তো লাগবে, ঘুমাই থেকে তো আর বাতাস লাগবে না চোখে, না ঘুমাই থেকেও বাতাস লাগে কি জানি, অটোমেটিক বাম চোখ দিয়ে খুব পানি বেরোচ্ছে। কম্পিউটার লিঙ্কের পাশেই আসছিলাম, মিস আলম ইলেকট্রিক্স কাকা নাই, তখন যাবো একটু শামীমের কাছ থেকে দেন, তারপরে বাসার দিকে রওনা দিব। শামীম কোনে আজকে এখানে নেই নাকি, ওনার ভিতরে নাকি? শামীম কোনে, বাইরে বলতে? ও শামীম তো নাই, সোজা বাসার দিকে আমি চলে যাই, লন্ড্রি কাপড় লন্ড্রি যদি করে যত নামাজও শেষ।
রোজার মাস শেষ আজকের দিনটাই, রোজার মাস আজকের দিনটাই শেষ। আর যেহেতু শামীম নাই, বেরোই যাচ্ছি, যাবো আর কি সোজা বাসার দিকে। বাসার দিকে বলতে আগে হচ্ছে ইয়ে করব, আমি হচ্ছে কি বলে লন্ডির ওখানে যাব। কাপড় লন্ডির কত দূর কি, আর পায়জামাও তো নেওয়া শেষ, পায়জামাটাও যদি লন্ডি করা লাগে তাহলে করে নিয়ে যাব। ভিড় অতিরিক্ত ভাই, অতিরিক্ত ভিড় এখানে। এখান থেকে কত সময় লাগে কে জানে বেরোইতে, দেখি সময় বেশি লাগবে কারণ ভিড় শহরের ভিতর। এই রোডটা একেবারেই চিকন, আসি না ভাবছি ওমতে বেরোয় যাবো। আর সবচাইতে বেশি খারাপ লাগছে বা চোখ দিয়ে অটোমেটিক পানি বেরোচ্ছে, মানে ঠান্ডা তো হালকা লাগছে বাট পানি বেরোচ্ছে বা চোখ দিয়ে অটোমেটিক। বুঝলাম না যে বা চোখে কি হয়েছে। মনে হচ্ছে ভিড় সেরকম পাবো না যতটা আশা করছিলাম ইফতারির আগ দিয়ে, মেবি এই জন্য। তারপরেও খারাপ না ভাই, নে এখানে ওখানে দাঁড়ায় রোডটা জ্যাম বাড়ায় রে। একটা গাড়ি ধরো, একটা ইজি বাইক যদি এদিক থেকে দাঁড়ায় তাহলে মনে করো ওখান থেকে হালকা জ্যাম শুরু হবে। সো যাই হোক, লন্ডির ওখান থেকে কাপড় নিয়ে চলে যাব। সো আই হোপ কি গাইজ আজকে ভিডিওটা ভালো লাগবে। সো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং করতে থাকবেন চিল।